এই ফোনটা চাইনিজ ভার্সন আছে। এই চাইনিজ ভার্সনটা আমরা আজকে গ্লোবাল করব, কিন্তু বুটলোডার আনলক ছাড়া। দিস এমআই ভার্সন ক্যান নট বি ইনস্টল অন দিস ডিভাইস। তার মানে আমাদের গ্লোবাল মারা হয়েছে, কিন্তু এই সফটওয়্যারটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তাই না? জাস্ট ছোট্ট একটি টিপসের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। সবাই আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ফোন আছে। এই ফোনটা চাইনিজ ভার্সন আছে। এই চাইনিজ ভার্সনটা আমরা আজকে গ্লোবাল করব, কিন্তু বুটলোডার আনলক ছাড়া। সেই প্রসেসটাই আজকে আমরা দেখবো। এমআই ভার্সন আছে 12। আমরা যদি ফাস্ট বুটে যাই, ফাস্ট বুটও চেক করতে পারি। এই যে দেখছেন, এটা স্টেবল ভার্সন, চাইনিজ ভার্সন এটা, ঠিক আছে? গ্লোবাল ফাইল দিয়ে আমরা ফ্লাশ করব, ঠিক আছে? কাজের সুবিধার্থে আমরা ফাইলটি ডাউনলোড করে রাখছি। ইন্ডিয়ান গ্লোবাল একটা ফাইল ডাউনলোড করে রাখছি। এই ফাইলটা আমরা লিঙ্কটা কপি করে আমরা TFM দিয়ে এটাকে ফ্লাশ করি। আমরা ফোনটাকে ইডিএল মোডে কানেক্ট করব। প্রথমে ইউএসবি কেবলটা আমরা আগে প্রিপারেশন নিয়ে রাখবো, ঠিক আছে? আরেক আঙ্গুল দিয়ে ফোনটাকে ধরে রাখবো, আরেক হাত দিয়ে আমরা টেস্ট পয়েন্টটাকে ধরবো ইডিএল এর। দেখতে পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে, তার মানে কি আমাদের ইডিএল ফোনটা কানেক্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা ব্যাটারিটা লাগাই দিব। ব্যাটারি লাগানো শেষ। এখন আমরা ফ্ল্যাশে ক্লিক করি। আমরা কি বুটলোড আনলক করছি ফোনটাতে? দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ব্যাটারিটা খুলে রিকানেক্ট করে আমরা ফোনটা কি অন করব। অন করার পরে দেখব যে আসলে কি গ্লোবাল হলো কি না। ফ্ল্যাশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো বুটলোডার আনলক নাই। যদি বুটলোড আনলক করা থাকতো তাহলে কিন্তু এখানে তালা উঠতো। এখানে কিন্তু কোনো তালা নাই। তো আমরা সরাসরি চাইনিজ ভার্সন থেকে সরাসরি গ্লোবাল মেরে দিচ্ছি আমরা, তাই না? এখন দেখব যে গ্লোবালে ফোনটা ওপেন হয় কি না, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন একটা লাগাইছে, দিস এমআই ভার্সন ক্যান নট বি ইনস্টল অন দিস ডিভাইস। তার মানে আমাদের গ্লোবাল মারা হয়েছে, কিন্তু এই সফটওয়্যারটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তাই না? তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে এই সফটওয়্যারটাকে অ্যাকসেপ্ট করাতে পারি। কথা বোঝা গেছে? আমরা হার্ডওয়্যার মাধ্যমে এই কাজটি আজকে সম্পূর্ণ করব। দেখেন বোর্ডটা আমরা খুলে হাতে নিব। হ্যাঁ, হাতে নেওয়ার পরে আমরা মাইক্রোস্কোপে রাখলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বর্ণীয় স্কেমেটিক আছে। এই বর্ণীয় স্কেমেটিকে আমরা এই রেজিস্টারটাকে খুলে জাস্ট আমরা এখানে বসায় দিব। ব্যাস, এতটুকুই কাজ। এটা বোর্ড আইডি সেকশনে মনিটরের মাধ্যমে দেখেন সবাই যে আমরা কিভাবে কোন রেজিস্টারটা সরায় দিই। জাস্ট একটা রেজিস্টারের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করবো আজকে। জাস্ট আমরা একটা রেজিস্টার কি করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিচ্ছি, তাই না? এখন আমরা ফোনটাকে ঠান্ডা করি। মোটামুটি পিসিবিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা দেখি সমস্যাটি সমাধান হয়েছে কিনা। লেখাটি আবার আসতে পারে। হ্যাঁ, আসলে আমরা এটাকে রিসেট করে দিব। লেখাটা আবার চলে আসছে, দেখা যায় লেখাটা আবার চলে আসছে। আমরা এটাকে জাস্ট উইপ ডাটা করে দিব। উইপ অল ডাটা কনফার্ম করে দিলাম। ফোনটাকে বন্ধ করে আমরা আবার চালু করব। আমরা কোনো বুটলোড আনলক করছি ফোনটাকে? সম্পূর্ণ বুটলোড আনলক ছাড়া হয়েছে না? যে কোনো লোক যে কোনো মুহূর্তে আসতেই পারে আপনাদের কাছে যে চায়না থেকে গ্লোবাল করে দেন। ফ্ল্যাশ তো করতে পারবেন, তাই না? পারবেন তো? এই যে আমাদের গ্লোবাল কমপ্লিট। এই যে ঠিক আছে, গ্লোবাল ঠিক আছে। চায়না থেকে গ্লোবাল দেখা যায়। এই যে চায়না থেকে গ্লোবাল দেখা যায়, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।